আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ পুলিশে কর্মরত আছি। আজকের এই ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। অনেক সময় বাসায় পুলিশ আসলে আমরা আতঙ্কিত হয়ে যাই, ভয়ে ভয়ে থাকি যে কেন বাসায় পুলিশ আসলো। আজকের এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখেন। বাসায় পুলিশ আসলে আপনি কি করবেন? বাসায় পুলিশ আসলে আপনি দরজা খোলার আগে কিছু বিষয় আপনি অবশ্যই নোটিস করবেন যে আহ আপনার নিকটবর্তী যে থানা আছে, যেমন সদর থানা, সদর থানায় আপনি অফিসার ইনচার্জকে ফোন দেবেন বা সেকেন্ড অফিসারকে ফোন দেবেন। ফোন দিয়ে কনফার্ম হবেন যে আপনাদের থানা থেকে কোনো পুলিশ কি এসেছে কিনা বাসায়, বা আপনার পার্শ্ববর্তী কোনো থানা থেকে পুলিশ এসেছে কিনা সেটাও কি আপনাদের থানায় ইনফর্ম করে এসেছে কিনা। এখন এত কিছু করার পরও যখন আপনার মনের ভিতরে একটা আতঙ্ক থেকে যায়, তখন আপনারা 999 কল করবেন। 999 কল করে অবশ্যই এটা নলেজে নিবেন যে কোনো থানা থেকে কি পুলিশ অমুক ঠিকানায় আসার কোনো কথা কিনা। তো এখন পুলিশ আসার পরেও পুলিশ আসতে পারে আপনার কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে পুলিশ আসতে পারে, যেমন সন্দেহ সংবাদ ভিত্তিতে আসতে পারে, বা ওই এলাকা ভিত্তিতে যদি কোনো আসামি আপনার লুকিয়ে থাকে বা বিভিন্ন বাসা বাড়িতেও লুকিয়ে থাকতে পারে, সেই ক্ষেত্রেও আপনার গোপন সংবাদ ভিত্তিতে আসতে পারে। তো এই ক্ষেত্রে পুলিশ আসতে পারে। তো এখন পুলিশ আসার পর যখন আপনি সবকিছু কনফার্ম হবেন যে পুলিশ এই কারণে আসতে পারে, তাহলে আপনি দরজা খুলে দেবেন। পুলিশ ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করার পরে এখন পুলিশ আপনার ফৌজদারি কার্যবিধি 102 ধারা অনুসারে আপনার বাসার সবকিছু তল্লাশি করতে পারবে। এটা আপনি বাধা দিতে পারবেন না, সবকিছু তল্লাশি করার তার রায় আছে। এখন কথা হলো, যদি আপনার বাসায় মহিলা থাকে তাহলে অবশ্যই মহিলা পুলিশ দ্বারাই তল্লাশি করবে। পুরুষ দ্বারা তল্লাশি করার কোনো বিধি নেই। এটা আপনি যদি করতেও যায় তাহলে বাধা দিবেন অবশ্যই। এখন আরেকটা বিষয় হলো, আপনার বাসায় যখন তল্লাশি করা হবে অবশ্যই আপনার পার্শ্ববর্তী যেই বাসা আছে সেখান থেকে আপনি দুইজন সাক্ষীও রাখতে পারেন যে আপনার বাসায় তল্লাশি করা হয়েছে, এইটা পাওয়া গেল ওটা পাওয়া গেল। সেটা সাক্ষীর নজরে থাকলে আরো ভালো, কারণ যখন আপনি সাক্ষীর একটা তলব করা হবে তখন সেখানে সাক্ষীরও একটা সিগনেচার লাগবে যে আমার সামনে এই জিনিসপত্র পাওয়া গেছে, আমি এটা মানে জায়গা থেকে দেখেছি। তো এটা সেই সাক্ষীর একটা সিগনেচার লাগবে। তো এটাতে কোনো ভয়ের কোনো ব্যাপার না। তারপর হলো আপনার, এখন আপনার বাসা থেকে যদি কোনো অবৈধ জিনিস পাওয়া যায় তাহলে সেই জিনিসটা ফৌজদারি কার্যবিধি 103 ধারা অনুসারে জিনিসটা পুলিশ নিতে পারবে। এটা আপনি কোনো বাধা দিতে পারবেন না। আর আরেকটা বিষয় হলো, যে জিনিসটা তারা নেবে, যেটা অবৈধ যেটা নেবে, সেটা ব্যতীত পুলিশ অন্য কোনো জিনিস দিতে পারবে না। সেটা নেওয়ার তাদের কোনো রায় নাই। তো এটা আপনি বাধা দিতে পারবেন। এটা আপনার যে পার্শ্ববর্তী সাক্ষী আছে তারাও বাধা দিতে পারবে। এটা কোনো ভয়ের কোনো কিছু নাই। তাহলে বোঝা গেল কেন বাসায় পুলিশ আসে আর বাসায় পুলিশ আসলে কি করবেন, সবকিছুই কিন্তু ভিডিওতে বলা হয়েছে। তো এই ভিডিওটা আপনি আপনার ফ্রেন্ড সার্কেলে বা আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেন, অবশ্যই এটা উপকৃত হবেন।